শাইলা, শাইলা, শাইলা! কি এসব? মাথার ভিতরে চুল আসলো কোথা থেকে? রান্না করো, দেখে রান্না করতে পারো না? মন কই থাকে তোমার? এটা খাওয়া যায়? মা, মা! কি হয়েছে? কোন শরীর দশা আমি একে বিয়ে করেছি যে ঠিক মতো বাসায় এসে খাইতে পারি না? তাহলে কপাল একটা আমার। আমি আসলে জানি না ভাতের মধ্যে চুলটা কিভাবে পড়লো, আর কখনো এমন হবে না। কি? আমার ছেলের ভাতের পাতের চুল? হ্যাঁ, কোথা থেকে যে তুই এই অলক্ষীটাকে নিয়ে এসেছিলি আল্লাহই জানে। আর পারি না। বলো, চুল থাকলে খাওয়া যায়? তুমি বলো। এটাই তো বলছি। শোন বাবা, তোকে একটা কথা বলি। বলো। এই অলক্ষী মেয়েটাকে নিয়ে তুই আর কিভাবে সংসার করবি? এর চেয়ে বল তুই আরেকটা বিয়ে কর বাবা। আর সাহেলার কোনো অসুবিধা হবে না, ও এখানেই থাকবে, ভালোই থাকবে। কি বলছো তুমি মা? হ্যাঁ, ওকে নিয়ে তো আর সারা জীবন কাটানো যায় না। মামুন, এই মেয়েকে? ও আমার ওয়াইফ। মানে কি কি বলছো তুমি এসব? মা, মা! কে তোর এসে গেছিস? হ্যাঁ মা, তুমি তো ওকে আনতে পাঠালে। থাক থাক মা, থাক। মা, আপনারা এসব কি বলছেন? ঠিকই তো বলছি, ও আমার নতুন বৌমা। আসো মা, ঘরে এসো। হ্যাঁ, সাবধানে। তোমার জন্য কিছু আনা লাগবে? আরে শোন না, আমার না পায়ে ব্যথার ওষুধগুলো শেষ হয়ে গেছে রে। আমার জন্য কিছু ওষুধ নিয়ে আসিস বাবা, পায়ে ব্যথা। কি বলেন মা? সেদিন না মামুন ওষুধ এনে দিল, 2 দিন পর পর আপনার ওষুধ লাগে? ডাক্তাররা বলেছে এত ওষুধ খেতে হবে না। ওষুধ আমার দরকার নেই, তুমি যাও তো। যে যাই বলুক, আমি একদিন পায়ে ব্যথার ওষুধ না খাইতে পারলেই অসুস্থ হয়ে পড়ি। আমার ওষুধ খেতেই হবে, না হলে আমি অসুস্থ হয়ে পড়বো আরো বেশি। সারাদিন এত বসে বসে না থেকে আমার সঙ্গে একটু কাজে মন দিলে তো পারেন, তাহলে তো পাটা ভালো হয়ে যায়। আর মামুন এত টাকা পাবে কোথায়? 2 দিন পর পর আপনার ওষুধ আনা লাগে, যত সব। হায় হায়, এ কি করলাম আমি? আমার লক্ষ্মী মতো বউটাকে তাড়িয়ে দিলাম। ও সারা বাড়ির সব কাজ করেও তোর শব্দটাও করতো না আমার সাথে। শুনছি সে এখন অন্য একজনের বউ, তাকে নাকি রানীর মতো রাখছে। রাখবেই তো, ভালো মানুষরা সবসময় ভালোই থাকে। মা, তুমি? মা, আপনি এখানে? হ্যাঁ আমি। তুমি কেমন আছো মা? আমি ভালো আছি, কিন্তু আপনার এই অবস্থা কেন মা? আর আপনি কেন বাজার করছেন? মামুন কোথায়? তুমি চলে যাওয়ার পর মামুন কেমন যেন হয়ে গেছে। আমি কোনো কথা বললে শুনেও না শোনার ভান করে। আর নতুন বউ ঘরের সমস্ত কাজকর্ম আমাকে দিয়ে করায়। এই যে দেখো, বাজারটাও আমি করি। মামুনকে কিছু বললে ও বলে এটা নাকি আমার পাপের শাস্তি। আমিও তাই মনে করি মা। না মা, আপনি এভাবে বলবেন না। আমি এখনো আপনাকে আমার মায়ের মতোই দেখি।
বৌমা, তুমি আমার একটা কথা রাখবে? মনে করো এটাই তোমার মায়ের শেষ আবদার তোমার কাছে। বলুন না মা, বলুন কি কথা। তুমি কি একবার আমাদের বাড়িতে যাবে? আমার মনে হয় তুমি গিয়ে বুঝিয়ে বললে মামুন তোমার কথা শুনবেও বুঝবেও। বাড়িতে আমি কিভাবে? কিছু হবে না মা, তুমি চলো, আমার সঙ্গে একটু চলো। আচ্ছা ঠিক আছে, চলুন। তুমি কিন্তু একদম দেরি করো না, ঠিক আছে? তারা মা, শায়লা তুমি? তোমার সঙ্গে আবার দেখা হবে এটা আমি কখনো ভাবিনি। দেখা তো হবারই ছিল। আপা ভিতরে আসেন, বসে কথা বলি। না থাক, এই যত্নটুকু যদি মায়ের মতো করে শাশুড়িকে করতে তবে ভালো হতো না? কি ঠিক বলছি তো? মা আমাকে সবটা বলেছে, কিন্তু মামুন তুমি তো এমন ছিলে না। তুমি কিভাবে এসব সাপোর্ট করছো? আর প্রীতি, তোমাকে আমি প্রথম দেখে খুব ভালো মনে করেছিলাম। মামুন যখন তোমাকে আমার জায়গায় নিয়ে আসলো, আমি তখন সেখানে তৃতীয় ব্যক্তি হয়ে কেন থাকবো? তাই আপা, জীবনটাকে যত সহজভাবে নেবেন না, জীবনটা ততই কঠিন হয়ে যাবে। আমার কি ভালো লাগে এরকম মায়ের বয়সী শাশুড়ির সাথে অত্যাচার করতে, ওনার সঙ্গে খারাপ ব্যবহার করতে? আমার একদম ভালো লাগে না, কিন্তু আমি বাধ্য। মানে? মানে আপনি জীবনটাকে সহজ করে দেখেছেন, যার জন্য আপনার সরলতার সুযোগ নিয়ে মা বারবার আপনার উপর অত্যাচার করছে। আমি তো এরকম কোনো সুযোগই দিইনি। আমি তো ঢুকেই বুঝতে পেরেছি যে মা আমার উপর কি কি অত্যাচার করতে পারে। আপনি যদি আমার মতো শক্ত হতেন, তাহলে আপনি এরকম নির্যাতিত হতেন না। আপনাকে তখন উচিত ছিল শক্ত হওয়া, আপনি সেটা পারেন নাই, তাই আপনি অত্যাচারিত হয়েছেন। কি মা, ঠিক বললাম তো? আমি কি বলবো বুঝতে পারছি না, দিন দিন বিবেকের কাছে গুমড়ে যাচ্ছি। তোমরা আমার মধ্যে নিজের মাকে খুঁজেছো, আর আমি তোমাদের মধ্যে নিজের মেয়েকে খুঁজিনি। এ কেমন মা আমি? তোমরা আমাকে মা বলে ডাকো, তোমরা আমাকে ক্ষমা না করলে আল্লাহ আমাকে ক্ষমা করবে না মা। এমন করে বলবেন না মা, আমার ভুল হয়েছে। আমি আপনাকে অনেক কষ্ট দিয়েছি, অনেক কাজ করিয়েছি, আপনি আমাকে ক্ষমা করে দিন। মা কি মেয়েকে কখনো বদয়া দেয়? মা, আয় বাবা, কাছে আয়।